আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আমরা ক্রমানুসারে তোমাদের প্রতিটি বইয়ের ভিডিও ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করব। আজকে আমরা বিজ্ঞান বিষয়ের এই বইটি তোমাদের সাথে শেয়ার করব এবং এখান থেকে আমরা ক্রমানুসারে বইগুলো পড়ে গুরুত্বপূর্ণ টপিক সমূহ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে বিষয়টি তাকেও অবহিত করতে পারো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূচিপত্র থেকে তোমাদের সপ্তম শ্রেণীতে পুরো 2025 শিক্ষাবর্ষে কি পড়তে হবে তা আমরা এক নজরে দেখে নিই। প্রথমে রয়েছে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, দ্বিতীয় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, তৃতীয় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, চতুর্থ শ্বসন, পঞ্চম পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র, ষষ্ঠ পদার্থের গঠন, সপ্তম শক্তির ব্যবহার, অষ্টম শব্দের কথা, নবম তাপ ও তাপমাত্রা, দশম বিদ্যুৎ ও চৌম্বকের ঘটনা, একাদশ পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা, দ্বাদশ সৌরজগৎ ও আমাদের পৃথিবী, ত্রয়োদশ প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ, চতুর্দশ জলবায়ুর পরিবর্তন। এই হচ্ছে আমাদের টোটাল 14টি চ্যাপ্টার যেটি আমাদের পুরো 2025 শিক্ষাবর্ষে পড়তে হবে। প্রথম অধ্যায়টি দিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। প্রথম অধ্যায়টি হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। এই অধ্যায়টির শেষে আমরা কি শিখতে পারবো তা এক নজরে জেনে নেওয়া যাক। অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবো, কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো, ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয়ে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করতে পারব। মানবদেহে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার কারণে সৃষ্ট মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারব। এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকারে নিজে সচেতন হব এবং অন্যদেরও সচেতন করব। দ্বিতীয় পৃষ্ঠার প্রথম টপিকটি হচ্ছে পাঠ 1-2 অণুজীব জগৎ। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না। এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পাচ্ছি যে অণুজীবকে কোন ধরনের জীব বলা হয় এবং তাদের পরিচয়টা আসলে কি। আর অধিকাংশ ক্ষেত্রেই তাদের কিন্তু নিউক্লিয়াস নেই, সেটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবসমূহ মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যে দেখতে পেয়েছ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু নতুন কারিকুলাম থেকে সবে মাত্র পদার্পণ করেছ 2022 শিক্ষাবর্ষের পুরাতন সিলেবাস কারিকুলামটিতে, তাই তোমরা এই বিষয়টি সম্পর্কে অনভিজ্ঞ বা অবগত নও। তাই এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এটিও ষষ্ঠ শ্রেণীর থেকে সপ্তম শ্রেণীতে কিছু অংশ বাড়তি রয়েছে। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এ জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে অণুজীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করা যায়? উত্তর, অণুজীব রাজ্যকে 3টি ভাগে ভাগ করা যায়। রাজ্য 1 অ্যাক্যারিওটা, রাজ্য 2 প্রোক্যারিওটা, রাজ্য 3
ইউক্যারিওটা। রাজ্য ১ এটি কি আমরা জেনে নিই। অ্যাক্যারিওটা বা অকোষীয় এসব অণুজীব এতই ছোট যা তা সাধারণত আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। তাহলে রাজ্য ১-এর যে একটি উদাহরণ তা আমরা বলতে পারি ভাইরাস। রাজ্য ২ প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এই রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষীয় রাজ্য ২-এর সদস্য। রাজ্য ৩ ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তাহলে এখান থেকে আমরা জানতে পাই শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এগুলো হচ্ছে রাজ্য ৩ তথা ইউক্যারিওটা বা প্রকৃত কোষী অণুজীব। এখানকার নতুন শব্দগুলো যা আমরা জানতে পেরেছি: অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, অণুজীব, ভাইরাস।